গোপালগঞ্জে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এমন অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি। ১৬ জুলাই সকালে এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরের দুর্গাপুর ও উলপুর এলাকায় ঘটে এই সহিংসতার ঘটনা। এ সময় দুটি হামলায় আহত হন ৫ জন পুলিশ সদস্য এবং অগ্নিসংযোগ করা হয় একটি পিকআপ ভ্যানে। এমন ঘটনায় শহর জুড়ে বিরাজ করছে উত্তেজনা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াঘর এলাকায় পুলিশের একটি টহল গাড়িতে মুখোশধারী ৪০ থেকে ৫০ জন দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালায়। তারা গাড়ি ঘিরে আগুন ধরিয়ে দেয় এবং ভিতরে থাকা পুলিশ সদস্যদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে। হামলায় আহত হন ৫ জন পুলিশ সদস্য। এ সময় পাশের এলাকায় টহলরত অন্য একটি পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার কিছুক্ষণ পর উলপুর এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের পথসভা শুরুর আগে আরেকটি পুলিশ গাড়িতে ভাঙচুর চালানো হয়। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, এনসিপির পদযাত্রা বানচালের উদ্দেশ্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের অনুসারীরা এই সহিংসতায় জড়িত বলে তারা জানতে পেরেছেন। এনসিপির নেতারা জানান, জুলাই পদযাত্রায় বাধা দেওয়ার জন্যই তাদের কর্মসূচিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।